আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরও একটি কেক মেকিং ভিডিও দেখার জন্য। গরম চলে এসেছে, এখন কিন্তু কেকের কাজ করা খুবই কষ্টকর হয়ে যাবে। বারবার কারেন্ট চলে যাবে, লোডশেডিং দিবে। এখনও কিন্তু ভালো করে গরম পড়েনি, এখনই এই অবস্থা। সামনে যে কি অবস্থা হবে আল্লাহই জানে। আজকে যে কেকটা ডেকোরেশন করছি, এই কেকটা ডেকোরেশন করতে যেয়ে কিন্তু অনেকবার ইলেকট্রিসিটি চলে গিয়েছে, যেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। 1 পাউন্ডের একটা কেক ছিল, ভ্যানিলা কেক। এই কেকটা ডেকোরেশন করতে না হলেও 3 বার কারেন্ট চলে গিয়েছে, একবার লোডশেডিং হয়েছে। এত বেশি বিরক্ত লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন কারেন্ট কিন্তু চলে গেছে, আবার চলে এসেছে। তো বারবার এভাবে কারেন্ট চলে গেলে কিন্তু গরমের দিনে কেক নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয়। ফ্রিজিংও করা যায় না, সেই সাথে ক্রিমগুলো নষ্ট হয়ে যায়। আর গরম আসতে না আসতেই সবাই কিন্তু আমাকে ইনবক্সে নক করছে, আপু ক্রিমটাকে স্টিফ রাখার জন্য কি করব। আসলে ক্রিম স্টিফ রাখার জন্য অনেক টেকনিকই অবলম্বন করা যায়। যে যেভাবে যেই টেকনিক অবলম্বন করে ক্রিমটাকে স্টিফ করতে হয় সে সেভাবেই করে। আমি প্রচুর গরম পড়লে সবসময় চেষ্টা করি বরফের নিচে রেখে ক্রিমটাকে বিট করতে। এতে করে ক্রিমটা কিন্তু খুব সুন্দর স্টিফ হয়, আর ফ্রিজিং করলেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্টিফ থাকে। এছাড়াও যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে হোয়াইট চকলেট একটু মেল্ট করে ক্রিমের সাথে অ্যাড করে তারপর ক্রিমটাকে বিট করে নেবেন। এতে করেও কিন্তু আপনাদের ক্রিমটা দীর্ঘক্ষণ স্টিফ থাকবে, গলে যাবে না। তো যাই হোক, গরম যেহেতু পড়েই গেছে, আপনাদেরকে কিছু টেকনিক অবলম্বন করে কাজ করতে হবে যারা বেকিং নিয়ে কাজ করছেন। আর যারা নতুন অবস্থায় কাজ করছেন তারা খুব কম পরিমাণে ক্রিম বিট করবেন, একটু একটু ক্রিম বিট করে অল্প অল্প কাজ করবেন। এতে করেই আপনাদের ক্রিমটাও ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কেকটাকে ফিনিশিং করে নিয়েছি। এবার ওপরে চকলেট দিয়ে আমি একটা ডালপালা এঁকে নিয়েছি। ডালপালাগুলোর মধ্যে এখন আমি কিছু চেরি ফুল দিয়ে দিচ্ছি। অনেকেই আমার এই রিলস ভিডিওতে মেসেজ করেছিলেন আমি কত নাম্বার নজেল দিয়ে এই চেরি ফুলগুলো তৈরি করেছি। আমি 103 নাম্বার রোজ নজেল দিয়ে এই চেরি ফুলগুলো তৈরি করেছি। যেহেতু ছোট ছোট চেরি তৈরি করব, তাই আমি ছোট নজেলটা নিয়ে নিয়েছি। একটু চেরিগুলো বড় হলে আপনারা বড় সাইজের নজেলও ইউজ করতে পারেন। আসলে কেকের কাজগুলো হচ্ছে আপনার হাতের উপর ডিপেন্ড করবে। আপনার হাতের কাজ দিয়ে আপনি যত সুন্দর দক্ষভাবে করতে পারবেন, কেকটা কিন্তু তত বেশি সুন্দর হবে। এটা হাতের কাজ, হাতের দক্ষতা দিয়ে আপনি চাইলে সুন্দর করে একটি কেক ডেকোরেশন করে নিতে পারবেন। চোখের দেখায় আপনাকে এই কাজটা করে নিতে হবে। অনেকেই জানতে চেয়েছেন আমি এই ব্লু কালারটা কিভাবে এনেছি। এই ব্লু কালার আনার জন্য আমি কোকোসারের কালারটা ইউজ করেছি। কোকোসারের একটা কালার দিয়ে কিন্তু সুন্দর এই রয়্যাল ব্লু কালারটা চলে এসেছে। ভিডিওতে ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন, বাস্তবেও কিন্তু ঠিক এইরকম রয়্যাল ব্লু কালার হয়েছিল। কোকোসারের কালারগুলো একটু এক্সপেন্সিভ, তারপরেও কিন্তু কালারগুলো এক্স্যাক্ট চলে আসে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কেক ডেকোরেশন একদমই কমপ্লিট। কেমন লাগলো আজকের কেক ডেকোরেশনটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।